ওড়ে যাও রে বাংলার হাওয়া, ওড়ে যাও রে মদিনায়। এই গোলামদের সালাম দিও, হাবিবের পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ জরে জরে লা ইলাহা রহমাতুল লিল আলামিন। নবী রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন। নবী রহমতের ভান্ডার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাশর মিজান পুল সিরাতে আপন কেউ তো নাই। হাশর মিজান পুল সিরাতে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই। অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। কৌসারের মালিক আপনি, কুরআনে প্রচার। কৌসারের মালিক
কাঁপেনি কোরআনে প্রচার দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه معزز হাজরিন আল ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব আলোচনা করেছেন জনাব হযরতে মাওলানা আমিরুল হক কাসেমি সাহেব হাফেজ মাওলানা বাহারুল ইসলাম সাহেব হাফেজ মাওলানা আবু মুসা সাহেব আলহাজ হযরতে মাওলানা আব্দুল হক সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানে আযম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার মতন তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহারে যার উসিলায় আমরা দুনিয়া পেয়েছি আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাবো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার এবার কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মাহফিলে আসলে পরে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না জোরে বলেন গুনাহ মাফ হয় কি হয় না এই মাহফিলে একটু আগে জিকির করলাম আল্লাহর আর দরুদ পড়লাম নবী মুস্তাফা কথা বলেন ঠিক কিনা আপনারা ইচ্ছা করলে বাসা বাড়িতে বসেও আজকের মাহফিল শুনতে পারতেন বলেন পারতেন কিনা মাইক দেওয়া হয়েছে না কিন্তু এখানে আসলাম কেন এখানে আসলাম এটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান জোরে বলেন না সুবহানাল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে এসেছে এখানে আসলে পরে জীবনের গুনাহ মাফ হয় গ্যারান্টি 100% সুবহানাল্লাহ বলবেন না এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন আবার আলহামদুলিল্লাহ বলেছি আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করেছো তো একবার আলহামদুলিল্লাহ বলেছো আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তোমার জন্য নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন হাজিরিন পবিত্র কোরআন থেকে আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাকে বলার প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন রব্বে করিম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে এই জগতের মধ্যে আমি কোন নবীর উম্মতকে সার্টিফিকেট দেই নাই
শুধুমাত্র নবী মুহাম্মদের উম্মতকে একটা সার্টিফিকেট দিয়েছি। আরো জোরে বলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ সার্টিফিকেটটা কি দিয়েছেন? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। এই জগতের মধ্যে আমি আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী কথা বলে নাই, পৃথিবীর কোন এমপি মন্ত্রী যদি এই কথাটা বলতো বুঝতাম যে এটার মধ্যে কোন ধরনের সমস্যা থাকতে পারে। সমস্ত প্রধানমন্ত্রীদের প্রধান যিনি রব্বে কারীম আমার মাওলা এই ঘোষণা দিয়েছেন, এটার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে লা রাইবা ফিহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ লক্ষাধিক পয়গম্বরের উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, ওগো আল্লাহ তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, কোন নবীর উম্মতকে তুমি এমনটা বলো নাই, এত লম্বা এত ওজনওয়ালা সার্টিফিকেট তুমি কাউকে দাও নাই। আমরা জানতে চাই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতকে কেন তুমি সার্টিফিকেট দিলাম? আমার আল্লাহ প্রশ্নের জবাবে বলে দিয়েছেন, রে দুনিয়াবাসী, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর তাদের উম্মত পৃথিবীর জমিন থেকে গত হয়ে গেছে, তাদের কাউকে আমি এমন সার্টিফিকেট দেই নাই, শুধুমাত্র নবীর উম্মতকে এমন সার্টিফিকেট দিয়েছে। কারণ হলো আমার নবীটা দামি, নবীর কারণে নবীর উম্মতরাও দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, নবীটা কেমন দামি? বলে যে নবীটা এমন দামি, নবী না বানাইলে আমি তোমাদেরকে বানাইতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী না বানাইলে আমি আদম রে বানাইতাম না, নবী না বানাইলে জান্নাত বানাইতাম না, নবী না বানাইলে জাহান্নাম বানাইতাম না, নবী না বানাইলে আসমান বানাইতাম না, নবী না বানাইলে জমিন বানাইতাম না, নবী যদি আমি না বানাইতাম আরশ কলম কিছুই বানাইতাম না, বানাইতাম না। নবী না হইলে আমার সৃষ্টি জগতের কিছুই আমি তৈরি করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ও আল্লাহ, তারপরে নবীর দামটা রে কেমন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, নবীর প্রেমে পড়ে আমি পৃথিবীর সব কিছু সৃষ্টি করলাম, নবীকে আমি আল্লাহ আমার আরশ আজিমের মেহমানও বানাইছি, যেখানে পৃথিবীর আর কোন পয়গাম্বর যেতে পারে নাই, পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার সব নবীরা আসমানে কিতাব পাওয়ার জন্য কেউ পাহাড়ে গিয়েছে, আসমানে কিতাব পাওয়ার জন্য কেউ গুহায় গিয়েছে, আবার কেউ আসমানে কিতাব লাভ করার জন্য জঙ্গলায় গিয়েছে। আমার নবীর দামটা এত দাম, নবী আসমানে কিতাব পাওয়ার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় নাই, বরং নবী যেখানে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে সেখানে, নবী মক্কায় কোরআনে মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী যেখানে কোরআন নাজিল সেখানে। আল্লাহু আকবার বলেন। রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী হলো এমন দামি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার মর্যাদাকে আরশচুম্বী, আমার নবীর মর্যাদাকে আমি আরশচুম্বী করে দিয়েছি, যেই মর্যাদা আজও পর্যন্ত পৃথিবীর কোন নবী রাসূল অর্জন করতে পারে নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, সমস্ত পয়গম্বরদের সিনার মধ্যে আমার আল্লাহ নবী মুহাম্মদের প্রেমটা ঢুকিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের মেমোরির মধ্যে নবী মুহাম্মদের প্রেমটা প্রবেশ করিয়ে দিয়েছেন, যার কারণে আমার নবীর প্রেমে পড়ে নবীর প্রেমের প্রেমিক হইয়া সমস্ত পয়গম্বরেরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ
পৃথিবীতে যদি নবী না বানাইয়া নবী মুহাম্মদের উম্মত বানাইতারে আল্লাহ, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর দাম এত বেশি, আমার নবীর উম্মতের দাম তত বেশি। মুসলমান, আমাদের দাম ছিল না, আমাদের মর্যাদা ছিল না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি তাওরাত সহ আসমানে কিতাবের পৃষ্ঠার মধ্যে নবী মুহাম্মদের ফজিলত জেনেছি, তার সাথে সাথে নবী মুহাম্মদের উম্মতের ফজিলত আমি জেনেছি। এইগুলো পাওয়ার পরে, দেখার পরে আমি মুহাম্মদের প্রেমে পড়ে গেলাম, নবী মুহাম্মদের উম্মতের প্রেমেও পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গেছে। শুনো, এতটা প্রেমের প্রেমিক হলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ নবী মুহাম্মদের উম্মত না বানাইয়া আমারে মৃত্যু দিও না। পৃথিবীর কোনো পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে নাই, শুধুমাত্র আমি ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছে। এরে দুনিয়ার মুসলমান, পৃথিবীতে আবার তিনি আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দাম বাড়াইয়া দিলেন কে? পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কারণে নয়, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর কারণে নয়, বরং আমার নবীর কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রে ঈসা পয়গম্বর, তোমার কাছে প্রশ্ন, কেন তুমি আল্লাহর কাছে এই দোয়া করলা? বলে যে শুনো, ঈসা রুহুল্লাহ নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, ভিতর থেকে মানুষের মতো কান্না আসতেছে। ঈসা রুহুল্লাহ হাতে থাকা যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে একটা আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। পাথরের ভিতর থেকে একজন আল্লাহর ওলি দাঁড়াইয়া ঈসা পয়গম্বরকে সালাম দিল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবী মানুষের বিবেক নাড়া দিয়ে উঠল। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, পাথরের ভিতরে মানুষ বাঁচতে পারে, পাথরের ভিতরে মানুষ বসবাস করতে পারে, এটা যদি আমি না দেখতাম আমি বিশ্বাস করতাম না। প্রশ্ন করলাম, বান্দারে পাথরের ভিতরে তুমি কি করো? বলে যে পাথরের ভিতরে আমি বসে বসে মাওলা পাকের জিকির করি। এ আল্লাহর বান্দা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই পাথরের ভিতরে ঢুকছো কতদিন? বলে যে আজ থেকে 300 বছর আগে এই পাথরের ভিতরে ঢুকেছি। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, বাবা তোমার কাছে আমার প্রশ্ন, এই পাথরের ভিতরে ঢুকেছ, পাথরের ভিতরে কি করো? বলে যে পাথরের ভিতরে আমি বসে বসে মাওলা পাকের জিকির করি। এবার হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, আমার কাছে মনে হচ্ছে যেই মানুষটা দুনিয়ার সকল নেটওয়ার্ক থেকে নিজেকে ডিসকানেক্ট করে দিয়েছে, যেই মানুষটা পৃথিবীর কোনো মানুষের সাথে সময় অপচয় করে না, 300 বছরে যাবত শুধু পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করে, আমার মনে হয় তোমার চাইতে আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তখন ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, পয়গম্বর রে, তুমি এই কথা বলেছো, আমি এই কথাটা মানতে পারি না। বলে যে কেন? বলে যে আমি পাথরের ভিতরে 2টা কাজ করতাম। বলেন কয়টা? 1 নাম্বার, সব সময় মাওলা পাকের জিকির করতাম, মাওলা পাকের ইবাদত বন্দেগী করতাম। আবার যখন আমার জীবনের গুনার কথা মনে পড়ে যায়, রব্বে কারিমের দরবারে সিজদায় পড়ে ক্ষমা চাই আর কান্নাকাটি করি। এবার ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে, বান্দা রে, আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমার এই পাথরের ভিতরে তুমি অক্সিজেন নিয়েছো কিভাবে? একটা মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 3 দিন বাঁচতে পারে। বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন?
3 দিন বাঁচতে পারে সর্বোচ্চ একটা মানুষ। এ দুনিয়ার মুসলমান, তুমি যে পাথরের ভিতরে থাকছো 300 বছর ধরে, অক্সিজেন নিয়েছো কিভাবে? বলে যে শোনো, তোমার প্রশ্নের জবাব দেব, আগে আমার প্রশ্নের জবাবটা তুমি দাও। আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের একই জবাব। বলে যে বলো। বলে যে ঈসা রে, বাবা ছাড়া তুমি মায়ের পেটের ভিতরে প্রবেশ করেছো? বলে যে হ্যাঁ হ্যাঁ। কতদিন মায়ের পেটের মধ্যে ছিলা? বলে যে 10 মাস 10 দিন ছিলাম। ঈসা, আমার প্রশ্ন হলো, মায়ের পেটের মধ্যে তো কোনো ছিদ্র ছিল না। পৃথিবীর কোনো ডাক্তার মায়ের পেটের ভিতরে অক্সিজেন ঢুকাইতে পারে না। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান মায়ের পেটের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করতে পারে না। তোমার কাছে আমার প্রশ্ন রে ঈসা, ওই মায়ের পেটের ভিতরে তুমি অক্সিজেন নিছো কিভাবে? ঈসা রুহুল্লাহ বলে, আমার মাওলা পাকের সর্বোচ্চ শক্তির বলে এটা আমার রব আমার জন্য ব্যবস্থা করেছে। এবার আল্লাহর বলি ডাক দিয়া বলে, বান্দা, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ পাথরের ভিতরে অক্সিজেন দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? ঈসা রুহুল্লাহ থ হয়ে তাকিয়ে আছে। বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার বোঝা হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন হলো, বান্দা, আমি জানতে চাই পাথরের ভিতরে তুমি খাইছো কি? কে তোমার খাবারের আয়োজন করেছে? বলে যে শোনো, মায়ের পেটের ভিতরে যে আল্লাহ সন্তানকে বাঁচাইতে পারে, যেই আল্লাহ সন্তানের খাবারের আয়োজন করতে পারে, ওই আল্লাহ পাথরের ভিতরেও, জোরে বলেন, পারে কি পারে না? ঈসা রুহুল্লাহ ডাক দা বলে, আল্লাহ রে বান্দা, আমারে বুঝা হয়ে গেছে। এবারে বলো দেখি, তোমাকে আমি যেই কথাটা বলেছিলাম, আমার মনে হয় তোমার মতো আবেদ বান্দা পৃথিবীতে আর কেউ নাই। বলে যে না না, আমি বিশ্বাস করতে পারলাম না। বলে যে কেন? বলে যে শোনো, যখন আমি ইবাদত বন্দেগী করতে 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 একটা হালত সৃষ্টি হয়ে যায়, আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসে, বান্দা, 300 বছর তুমি ইবাদতে বন্দেগী করে নিজেকে বড় পণ্ডিত মনে করো না, নিজেকে বড় আবেদ মনে করো না, বরং তোমার পরে পৃথিবীর জমিনে আমার হাবিবের উম্মত আসতেছে। তারা যদি এক রাত্রিতে ইবাদত করে, তোমার 300 বছরের ইবাদতের চাইতে তার এক রাত্রির ইবাদতের ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেই দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। রে দুনিয়ার মানুষ, ঈসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, বন্ধু, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, যেই রাত্রিতে ইবাদত করলে পরে আমি 300 বছর ইবাদতের চাইতে তাদের এক রাত্রির ইবাদতের ওজনে বেশি হবে, ওই রাত্রটা কোন রাত্র? বলে যে লাইলাতুল কদর নামে একটা রাত্রি আমি তাদেরকে উপহারে দিব। রে বান্দা, 300 বছর ইবাদত করে নিজেকে বড় আবেদ মনে করো না। তোমার 300 বছরের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার বন্ধু হাবিব নবী মুস্তাফার উম্মতের এক রাত্রির ইবাদতটা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাদের এক রাত্রির ইবাদতের ওজন তোমার 300 বছর ইবাদতের ওজনের চাইতে বেশি হবে। আরো আস্তে গান সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন আমরা খুশি না বেজার? এই কথাটাই আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোরাই শ্রেষ্ঠ জাতি, তোরাই শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ হলাম কার কারণে? বলেন নবীর কারণে। জোরে বলেন কার কারণে? নবীর কারণে আমরা দামি হয়ে গেলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ঈসা রে, আবার যখন আমি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই, তখন আমার কানের মধ্যে আরেকটা আওয়াজ ভেসে আসে, বান্দা, 300 বছর ইবাদত বন্দেগী করে নিজেকে বড় আবেদ মনে করো না। 300 বছর ইবাদত বন্দেগী করে নিজেকে বড় পণ্ডিত মনে করো না, বরং তোমার পরে আমার হাবিবের উম্মত পৃথিবীতে আসতেছে। খায়রা
উম্মাহ আসতেছে, উত্তম জাতি আসতেছে, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, এই একবার সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর সওয়াবটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার 300 বছরের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাদের একবার সুবহানাল্লাহ বলার সওয়াবের ওজনের পাল্লাটা সবচাইতে ভারী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আমার নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। একবারে যদি সুবহানাল্লাহ বলো, একবারে যদি আলহামদুলিল্লাহ যদি বলো, উম্মত রে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, আমি আল্লাহ ফাঁকা জায়গাটা তোর জন্য নেক দিয়ে ভরপুর করে দে। আমরা খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান, ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, বন্ধু আর বলিস না, আমি তো এমনি মুহাম্মদের প্রেমিক হয়ে গেলাম, এমনি তার উম্মতের প্রেমিক হয়ে গেলাম। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ এত দামি উম্মত, এত দামি উম্মত, এই উম্মত গুলো আমারে দান করো। আমার আল্লাহ কয়, না না, উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত গুলো তোর জন্য বাজেট করি নাই, এই উম্মত গুলো আমার নবীর জন্য আমি বাজেট করেছি। সুতরাং বাজেট অনুযায়ী তো বিতরণ হবে। ওরে কথা কয় না, আরে জোরে বলেন। এবার ঈসা পয়গম্বর আর একটা মুহূর্ত দেরি করলো না। যেই উম্মতের এত ফজিলত, যেই উম্মতের ইবাদতের ওজন এত বেশি, ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও, আর একটা মুহূর্ত দেরি করলাম না। সাথে সাথে ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে গেল, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে নবীর উম্মত বানাইবা না, আমি ঈসা উম্মত না হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে চাই না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে গেল, ডাক দিয়া বলে, আল্লাহ নবীর উম্মত বানাও, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ঈসা রুহুল্লাহ সিজদা থেকে মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে কাবু করার প্রধান হাতিয়ারের নাম হলো সিজদা। বলেন নাম কি? সিজদা। যদি কোনো কিছু চাইতে হয়, যদি কোনো কিছু পাইতে হয়, তাহলে সিজদার মধ্যে যাই আল্লাহর কাছে চাইতে হবে। গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আস্তাজিবু লাকুম, আমি তোর চাওয়াতে সাড়া দেব, তুই যা চাস আমি আল্লাহ তোরে তাই দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে চাইতেছে কার কাছে? বলেন বলেন বলেন, কার কাছে? কি চাইতেছে? আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ঈসা রে, পৃথিবীর কোন পয়গম্বরের দোয়াটা আমি কবুল করলাম না, তোরটাও কবুল করব না। ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠবে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ঈসা পয়গম্বর আমার পৃথিবীতে আসবে আমাদের সঙ্গী হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর নবী নয়, নবী নয়, নবী নয়, তিনি পৃথিবীতে আবার আসবেন আমার নবীর উম্মত হয়ে। কথা কোন ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছেন, শুনো, আমি যার উম্মত হইছি তোমরাও তার উম্মত হইবা। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর সব মানুষকে তিনি বলে দিয়েছেন, পৃথিবীর সব উম্মতদেরকে বলে দিয়েছেন, শুনো, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ।
তার নাম হবে মুহাম্মদ। খবরদার, ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে বলে দিয়েছেন, উম্মতেরা রে, আখির জামানার পয়গম্বরকে যদি তোমরা পাইয়া যাও, ওই নবীর হাতে হাত রেখে তোমরা কালিমা পড়ে মুসলমান হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ তিনি তার উম্মতদেরকে বলে দিয়েছেন, আমার পরে যদি তোমরা মুহাম্মদকে পেয়ে যাও, আমি তো সেই মুহাম্মদের উম্মত হইছি, তো হইছি, তোমরাও সেই নবীর উম্মত হয়ে যাইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন তায়েফের ময়দান থেকে পাথরের আঘাত খেয়ে ফিরলেন, পাথরের আঘাত খেয়ে যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে ইশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। রে দুনিয়ার মানুষ, ইশার নামাজের মধ্যে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, নবীজি যখন সূরাতুর রহমান যখন তেলাওয়াত করতেছে, মুসলমান তেলাওয়াত করার পরে আকাশ দিয়ে উড্ডীয়মান জিনগুলো যাচ্ছে, জিনের একটা কাফেলা যাচ্ছে, তাদের বাণী ছিল ইয়ামেনের মধ্যে। ইয়ামেন থেকে জিনগুলো যখন সেখান দিয়ে রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে, নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার পরে তারা সাথে সাথে জমিনের মধ্যে ল্যান্ড করলো। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, নবীজি তেলাওয়াত করতেছেন আর জিনের কাফিলাটা সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। আর যখন নবী বলতেছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তারা পাশে দাঁড়িয়ে বলতেছে, না না, আল্লাহ পাকের কোন নিয়ামত আমরা অস্বীকার করি নাই, করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে যখন জিনদের কাফিলাটা দেখলেন, দেখার পরে তিনি প্রশ্ন করলেন, তোমাদের কাছে জানতে চাই, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, কেন তোমরা এখানে নামলাম, এই জমিনের মধ্যে কেন তোমরা ল্যান্ড করলাম? বলে যে আমরা জানতে চাই তোমার নামটা কি? বলে যে আমার নাম হলো মুহাম্মদ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। জিনের সরদার ডাক দেয়া বলে, তোমার নাম যদি মুহাম্মদ হয়, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম কি আমেনা? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের নাম আমেনা। তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে যে হ্যাঁ হ্যাঁ। বলে যে আমাদের ধারণা, আমাদের ইয়াকিন আজকে পরিষ্কার হয়ে গেল, তুমি তো জামানার আর কেউ নয়, সাধারণ মানুষ নয়, তুমি জামানার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ মুহাম্মদ তুমি আখিরি জামানার পয়গম্বর, এটা কথাটা সত্য কিনা? বলে যে হ্যাঁ হ্যাঁ। তুমি কোথা থেকে আগমন করেছো? বলে যে আমি তায়েফের জমিনের মধ্যে গিয়েছি দিন প্রচারের জন্য, তায়েফের মানুষগুলো আমাকে গ্রহণ করে নাই, তায়েফের মানুষগুলো আমাকে পাথর দিয়ে বরণ করেছে, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছে। বলে যে মুহাম্মদ তুমি যে জিনিসটা তেলাওয়াত করেছো এটা কি? বলে যে এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। বলেন কোরআনের মধ্যে মজা আছে না নাই? আরো আসতে বলেন মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি কোনো বিদুর্মী শুনে, তার ইমানের প্রতি ঝুঁক বেড়ে যায়। যদি কোরআন তেলাওয়াত শুনে, তার ইমানটা তাজা হতে থাকে, তার ইমানটা বাড়তে থাকে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে শুনে নাও, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানওয়ালার সামনে যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে ঈমানওয়ালার ঈমানটা বাড়তে থাকে। বেঈমানের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানওয়ালা যেমনি ভাবে কোরআন তার ঈমানটা বাড়ে, বেঈমানের কল্পটা, বেঈমানের হৃদয়টা ইসলামের প্রতি ঝুঁকে যায়, কোরআনের প্রতি ঝুঁকে যায়। কিন্তু নাফরমান নাস্তিকের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে তার শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন।
যার কারণে কোরআন শুনলে পড়ে তাদের ভালো লাগে না, কোরআনের তাফসীর শুনলে পড়ে তাদের শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায়। কোরআনের কথা বলতে গেলে আলেমের কণ্ঠরুদ্ধ করে দেয়, কোরআনের কথা বলতে গেলে মাইক টেনে নিয়ে যায়। এমন নাফরমান আমার সমাজে আছে না নয়? জোরে বলেন আছে না নয়? কোরআনের কথা বললেই পড়ে জঙ্গিবাদীর ফতোয়া দেয়, কোরআনের কথা বললে পড়ে মৌলবাদীর তুকমা দেয়, কোরআনের কথা বললেই পড়ে জেল হামলা মামলা দেয়। এমন নাফরমান জমিনে আছে না নয়? তুমি যদি ঈমানওয়ালা হও, কোরআন শুনলে পড়ে তোমার ভালো লাগবে। তুমি যদি ঈমানওয়ালা হও, কোরআন শুনলে পড়ে তোমার ঈমান তাজা হবে। বেঈমানের সামনেও যদি কোরআন তেলাওয়াত করে, বেঈমানের কলবটা, বেঈমানের হৃদয়টা ইসলামের প্রতি, কোরআনের প্রতি ঝুঁকে যায়। আহারে জিন জাতি ডাক দেয়া বলে, মুহাম্মদ যেই কালামটা তুমি তেলাওয়াত করেছো এটা কি? বলে যেটা আসমানি কিতাব আমার আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। এই জন্য জিন জাতিরা কয়, হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝতে পেরেছি, তুমি যেই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছ এটা আমাদের কাছে বড় মজা লেগেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এরে দুনিয়ার মুসলমান, আমার নবী ডাক দিয়া বললেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে যে আমরা আরেক দেশে সফরে যাচ্ছি। বলে যে শুনো, এখন তোমাদেরকে আমরা আমি কি করতে পারে? এবারে জিন জাতিরা বলল, মুহাম্মদ আমরা যারে খুঁজতেছি তারে পেয়ে গেলাম। তার কারণ হলো আমরা হলাম ঈসা রূহুল্লাহর উম্মত। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা পয়গম্বর ঈসার উম্মত। আমাদের নবী আমাদেরকে বলে গেছে, যদি তিনার মৃত্যুর পরে তোমার দেখা পেয়ে যাই, তোমাকে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা যেন তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে আমরা যেন তোমার উম্মত হয়ে নিজেকে ধন্য করি। আমাদেরকে নবী পয়গম্বর বলে গিয়েছেন। বলে যে তাই নাকি? বলে যে এবারে নবী হাত বাড়িয়ে দিলেন, তারা নবীর হাতে হাত রাখলেন, আবার নবীর উম্মত হয়ে গেল। আমার নবী ডাক দেয়া বললেন, যাও তোমরা এবার ইয়ামেনে চলে যাও, ইয়ামেনে গিয়ে দ্বীনের দাওয়াত শুরু করে দিবা, কালিমার প্রচার শুরু করে দিবা। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি তামাম কুল কায়নাতের জন্য নবী। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী বলে গিয়েছেন আমার পরে মিন বা'দ ইসমুহু আহমদ, আখিরি জামানার পয়গম্বর আসতেছে পৃথিবীতে, তোমরা তার উম্মত হইবা, তোমাদের জীবন ধন্য করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবীজির ইন্তিকাল হয়ে গেল। খুব গভীর মনোযোগ দেন। নবীজির জীবদ্দশায় হাজারো ইহুদি আলেম নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে নিলেন। তাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নবীর হাতে হাত রেখে তারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির জীবদ্দশায় কত ইহুদি, হাজার হাজার ইহুদি আলেম এসে নবীর হাতে কালিমা পড়েছে, নবীর উম্মত হয়েছে। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বৃহস্পতিবার একজন ইহুদি আলেম আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি আলেম আসলেন। তিনি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি যেই আলোচনাটা করতেছিলাম, আমরাই দামি শ্রেষ্ঠ উম্মত, তার কারণ হলো আমাদের নবী দামি, আমরাও দামি। কথা কোন ঠিক কিনা? ঈসা রূহুল্লাহ নিজেই নবীর উম্মত হয়েছে, তার উম্মতদেরকেও বলে দিয়েছে, যদি মুহাম্মদকে তোমরা পাইয়া যাও, মুহাম্মদের উম্মত হইয়া নিজেকে ধন্য করবা, নিজের জীবনটাকে তোমরা দামি করবা। নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে বিলাল নবীজির রওজার পাশে বসে বসে নবীজির রওজার দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। আরে আজকে যদি নবী জীবিত থাকতো, নবীর চেহারার দিকে তাকাই আমরা জীবনের দুঃখ ব্যথা বেদনা বলতাম। এখন নবী নাই, নবীর রওজার
দিকে তাকাইয়া কাঁদতেছে। রে মুসলমান, আমিও বলি যদি আমাদের সামর্থ্য থাকে, যাদের সামর্থ্য আছে তারা বারবার মদিনায় যায়। কথা বলেন, কথা বলেন। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, তারা বারবার মদিনায় যায়। আমার মতো যারা গরিব আছে তারা আমরা বারবার যেতে পারি না। শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি একটা ছোট্ট পাখি হইতাম, যদি একটা ছোট্ট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনা যাইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনা যাইতাম। কথা কোন ঠিক না? যাদের সামর্থ্য আছে তারা বারবার যাবেন, আর যাদের সামর্থ্য নাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে একবার হলেও আমার নবীর জিয়ারত দিও, আমার জীবনে একবার হলেও মদিনায় নিও, মদিনায় না নিয়ে আমাদের কারো মৃত্যু তুমি কবুল করো না। জোরে কোন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা রওজার পাশে বসে বসে চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। শোক পালন করতে হবে 3 দিন পর্যন্ত। 3 দিনের পরে আর কোন শোক পালন করা জায়েজ? সাহাবীরা বসে আছেন, হঠাৎ করে একজন ইহুদি আলেমের আগমন ঘটল। আগমন করে তিনি ঘোড়াটাকে মসজিদে নববীর পাশে এক জায়গায় বাঁধলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাল ফিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি জানতে চাই তোমাদের মধ্যে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে নাকি? হযরত ওমর ডাকতে বলে, মানিসাইল আনা মুহাম্মাদুর রাসূল, কে তুমি মুহাম্মদ সম্পর্কে প্রশ্ন করলাম? আমি জানতে চাই তোমার নাম কি, তোমার পরিচয় কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তুমি কিসের জন্য এখানে আগমন করেছ? বলে যে আমার প্রতি তোমরা রাগ করো না রে নবীর সাহাবীরা, আমি একজন ইহুদি, আমি আসছি মুহাম্মদকে খোঁজ করার জন্য। আতলুবুল ইসলাম আলা ইয়াদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের একটা আশা, আমি মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম কবুল করব। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলে যে কেন, তুমি কেন মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবা? বলে যে আমাদের পয়গম্বর ঈসা রূহুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে গেলেন, আমরা আসমানি কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছেন আমাদের পয়গম্বর ঈসা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোদের দাম কত বেশি তোরা বুঝিস না, না বুঝার কারণেই তোরা নিজের হক মারিস, না বুঝার কারণেই তোরা জনগণের হক মারিস, না বুঝার কারণেই তোরা দেশের সম্পদ আরেক জায়গায় নিয়ে পুঞ্জীভূত করিস। কথা কোন ঠিক না? জোরে বলেন। তোদের দাম যে আমি আল্লাহ কত বাড়াইয়া দিছি তোরা বুঝিস নাই। এই জন্য তোরা সুদ খাস, এই জন্য তোরা ঘুষ খাস, এই জন্য তোরা পাপাচারে লিপ্ত হস। মসজিদে আজান হয়, নামাজ হয়, নামাজ না পড়ে তোরা বাজারে বসে থাকিস। কথা বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে কত দাম তোদেরকে আমি বাড়াইয়া দিছি, তোদের মর্যাদা কত বেশি তোরা বুঝলি না। বুঝবি যখন, সময় থাকবে না তখন। রে আল্লাহর বান্দা, এই মানুষটা ডাক দেয়া বলে, রে নবীর সাহাবী, কোথায় নবী দেখাইয়া দাও, আমি আতলুবুল ইসলাম, আমি ইসলামটারে কবুল করব মুহাম্মাদের হাতে হাত রেখে। হযরতে আবু বকর চোখের পানি জর জর করে ছেড়ে দিল, হযরতে ওমর চোখের পানি জর জর করে ছেড়ে দিল। আরে পাগলা, বড় দেরি করে ফেলেছিস তুই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আরে নবী নাই,
নবী ছাড়া মদিনায় আমার কাছে বিশ্বের মতো মনে হচ্ছে। যেদিকে তাকাইতাম ওই দিকে আমি নবীকে পাইতাম। আমি নবীজির হুজরার দিকে তাকাইয়া থাকতাম, রহমাতুল্লিল আলামিন হুজরা থেকে বের হচ্ছে আমি দেখতেছি। আমি আজান দিতাম, নবীজির দিকে ইশারা করে এইভাবে আমি আজান দিতাম। এখন তো নবী নাই, কার দিকে তাকাইয়া আমি আজান দেব? আমি মদিনা ছাড়তে চাইতেছি আর নবীর পাগলেরা মদিনায় আসতেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বেলাল গাঠটিটা বাইন্দা আবু বকরের কাছে গয়। যেদিন নবীজি মরলেন পরের দিন বেলাল ছোট্ট একটা গাঠটি পিঠের মধ্যে লইয়া আবু বকরে যায়, কইতেছে আবু বকর রে, লা উরিদুল মাদিনাতা বিদুনি রাসূলিল্লাহ। রে আবু বকর, যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি থাকতে চাই না, ওই মদিনায় আমি থাকতে চাই না, আমার কাছে কষ্ট হচ্ছে। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, তুইও নবীরে ভালোবাসছস, আমরাও তো নবীকে ভালোবাসি, আমরা তো এমন কথা বলি না। হযরতে ওমর ডাক দিয়া বলে, তোরা নবীরে ভালোবাসছিস, নবীর উপস্থিতি, নবীর রওজার দিকে তাকাইয়া নিজেকে কন্ট্রোল করতে পারছিস। আমি এমন ভালোবাসছি রে, আমি যেই জায়গার মধ্যে নবী দেখছি এখন ওই জায়গার মধ্যে নবী নাই। আমি নবী ছাড়া এই খালি জায়গাগুলো দেখলে আমার কলিজাটা ভেঙে চৌচির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মদিনা থাকতে আমি চাচ্ছি না। হযরতে বেলাল যখন এই কথা বলল, আবু বকর বললেন, থামো, মদিনা ছেড়ে চলে যাইবা কেন? না না, তোমার কিসের অভাব বলো, আমরা বাইতুল মাল থেকে তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করব। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, ইনিশতারাইতানি ফিনা লিনাফসিক, তুমি যদি নিজের জন্য আমাকে ক্রয় করে থাকো। হযরতে বেলালকে ক্রয় করেছে কিন্তু আবু বকর, হযরতে বেলালকে আজাদ করে দিয়েছে আবু বকর। এই জন্য বেলাল আসল জায়গার মধ্যে আঘাত করেছে আবু বকর। তুমি যদি নিজের জন্য আমাকে মুক্ত করে থাকো তাহলে ধরে রাখো, আর যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি গোলামকে যদি আজাদ করে থাকো তাহলে আমাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। আমি এই মদিনায় থাকতে চাই না নবী বিহনে। ও আতাহাম্মালু মাকাম রাসূলিল্লাহি খালিয়ান আনহু, নবী বিহনে ওই জায়গাগুলো আমি দেখতে চাই না। হযরতে বেলাল চলে গেল মিশরের হালিব শহরে। সেখানে যাওয়ার পরে তিনি যখন ঘুমাইলেন, রহমাতুল্লিল আলামিন স্বপ্নের মাঝে বেলালের সামনে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলল, মাহাদাল জাফওয়া ইয়া বিলাল, আমা আন্না লাকা তারাউনি ইয়া বিলাল। রে বিলাল, এটা কেন নিঃসঙ্গতা, এটা কেমন একাগ্রতা? আমি রাসূলকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে চলে আসছো, আমি রাসূলকে কি সালাম দিতে তোমার মনে চায় না? আমি রাসূলকে কি দেখতে তোমার মনে চায় না? হযরতে বেলাল ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষরা রে, আমি ঘুম থেকে সজাগ হয়ে আর একটা মুহূর্ত দেরি করলাম না, সাথে সাথে মদিনার রওজা পাকে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার পরে আমি ভুলে গিয়েছি নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। মসজিদে নববীর ভিতরে ঢুকে হযরতে বেলাল নবীকে খুঁজতেছে, প্রত্যেকটা পিলারের আড়ালে আড়ালে ঘুরে ঘুরে নবীকে খুঁজতেছে আর কাঁদতেছে। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, কাকে খুঁজতেছো? আমি নবীরে খুঁজতেছি। নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবী বেলালকে ডাক দেয়া বলল, বেলাল, মসজিদে নববীর মধ্যে আজান দাও, আমি রাসূল, তুমি বেলালের কণ্ঠে আজান শুনতে মন চায়। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মুসলমান বেলাল ডাক দিয়া বলে, আমি মদিনা থেকে চলে গিয়ে আবারও আসলাম, আর পাগলগুলা দেখি মদিনার মধ্যে প্রবেশ করতেছে। নবীর ইন্তেকালের পরে আরেক পাগল আসছে, ডাক দিয়া বলতেছে, শোনো, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছু সময় ইনশাআল্লাহ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধু। হযরতে বেলাল ডাক দিয়া বলে, নবীর মৃত্যুর পরের দিন আরেক পাগলের দেখা। সুবহানাল্লাহ বলেন। পাগলটাই ডাক দেয়া বলতেছে, এ আবু বকর, এ ওমর, এ আলী, এ ওসমান,
নবী কোথায়? বলে যে কি জন্য নবীর ব্যাপার, তুমি কি নবীর ব্যাপারে কোনো সংবাদ শোনো নাই? কয় না না, আমি কোনো সংবাদ শুনি নাই। বলে যে তাইলে কেন আসছো? বলে যে আমি আসলাম, আল্লাহ নাকি ঘোষণা দিয়েছে নবীর দরবারে আসলে পরে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবীর দরবারে আসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন। আমি নবীর দরবারে আসলাম গুনাহ মাফ করার জন্য, নবীর দরবারে আসলাম নবীকে দেখার জন্য। হযরতে আলী ডাক দিয়া বলে, পাগলা, নবী তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন। রে পাগলা, আর জীবনে কোনোদিন নবীকে সচক্ষে দেখতে পারবা না। এমন কথা শোনার পরে পাগলাটা দৌড়াচ্ছে আর কাঁদতেছে, আহারে আমার জীবনের গুনাহ বুঝি মাফ হলো না, আমি কি আর জীবনের গুনাহ মাফ করতে পারলাম না? হযরতে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, বেলাল কাঁদে, আলী কাঁদে। আলী ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি কাঁদতে 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 রওজার পাশে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখি রহমাতুল লিল আলামিন আমার স্বপ্নের ঘরে হাজির। ডাক দেয়া বলে, আলী, এই পাগলাটারে ধরো, এই পাগলাটারে থামাও, আর সুসংবাদ দিয়ে দাও আমি রাসূলুল্লাহর রওজায় আসার কারণে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নামটি কি সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নামটি কি সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। উড়ে যাও রে বাংলার হাওয়া, পশ্চিমেতে করেছ দাওয়া রে, ওই বাংলার হাওয়া পশ্চিমেতে করেছ দাওয়া। এই অভাগার সালাম দিও গিয়ে,
এই গরিবের সালাম দিও গিয়ে নবীর রোজা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জরে কোন মারহাবা রে দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তাড়াতাড়ি পাগলারে থামাইলেন ডাক দিয়া বলতেছে পাগলা এমন ভাবে কান্না করলি এমন ভাবে চোখের পানি ছাড়লি দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছে পাগলা তোর জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে যারে বলেন আল্লাহু আকবার এরে পাগলা শুধু তোর জীবনের গুনাহই নয় কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত মদিনায় আসবে মদিনায় এসে আল্লাহর কাছে মাফ চাইবে আর আমার রাসূল যদি তার জন্য সুপারিশ করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নবীর উম্মতের জীবনের গুনাহ মাফ করতে থাকবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন বলেন নবীর রওজা শরীফে যাওয়ার দরকার আছে না নাই তারা যতই ফতোয়া দেখ মদিনায় যাওয়া লাগবে না তারা যতই ফতোয়া দেখ মদিনায় যাওয়ার প্রয়োজন নাই বরং আমাদের ঈমানের দাবি মদিনায় আগে যাওয়া লাগবে কথা বলেন আরে মক্কা হলো ইবাদতের কিবলা মক্কা হলো নামাজের কিবলা আরে মদিনা হলো আশিকের প্রেমের কিবলা কথা বলেন মদিনাওয়ালা যদি না হইতো কাবা হতো না মদিনাওয়ালা যদি না হইতো হজরে আসওয়াদ হতো না মদিনাওয়ালা যদি না হইতো মুলতাজাম হতো না মদিনাওয়ালা যদি না হইতো মাকাম ইব্রাহিম হতো না মদিনাওয়ালা যা হইলে জমজম হতো না মদিনাওয়ালা না হইলে সাফা মারওয়া হতো না মদিনাওয়ালা না হইলে আরাফা হতো না মদিনাওয়ালা না হইলে মুজদালিফা হইতো না এরে মুসলমান মদিনাওয়ালা না হইলে মক্কার অস্তিত্ব থাকতো না কথা বলেন ঠিক কিনা সুতরাং তারা যারা বলে মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে আমরা তাদের সাথে নাই কথা কন আমরা তাদের এই আকীদার সাথে আমরা তাদের এই আকীদাটা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলাম আওয়াজ করে বলেন নবী আছেন না নাই জোরে বলেন নবী জিন্দা না মুর্দা এই আকীদা আমাদের আছে না নাই আপনাদের কপাল ভালো আপনাদের যিনি খতিব সাহেব ইনি দেশ বরেণ্য একজন আলেম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একসাথে সারা দেশে প্রোগ্রাম করি আমার খুব পছন্দের একজন মানুষ খুব নরম তবিয়তের মানুষ কোনো অহংকার নাই নিরহংকার একজন আমার মতো বুঝেন নাই সাদা সিধা লেবাসে সব সময় চলাফেরা করেন আলহামদুলিল্লাহ বলেন একজন মুহাক্কিক আলেমের সুহবতে থাকার পরে যদি আমল আর আকীদা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে বুঝবেন যে ওটার মতো পোড়া কপালে আর হতে পারে না বলেন আমার নবী জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা রে দুনিয়ার মুসলমান ইহুদি আলেমটা ডাক যা বলে মনে আছে তো আপনাদের ইহুদি আলেমটা ডাক যা বলে আমি ইসলাম গ্রহণ করার জন্য নবী মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালিমা পড়ার জন্য আসলাম বলে যে তুমি মুহাম্মদ সম্পর্কে জানলা কিভাবে বলে যে আমি জানলাম আমাদের পয়গম্বর ঈসা রূহুল্লাহ আমাদেরকে বলে গেছে নবীর নাম কি হবে নবীর বাবার নাম কি হবে নবীর মায়ের নাম কি হবে নবীর দাদার নাম কেমন কি হবে নবীর চেহারাটা দেখতে কেমন নবীর চেহারা বদনখানা কেমন হবে নবীজির ব্রু মুবারক কেমন হবে নবীজির পায়ের ছাপটা কেমন হবে সেটাও বলে গেছেন আল্লাহু আকবার বলেন আমাদের নবী কিছুদিন আগে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহ এবারে পাগলাটা চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে আরে আমি মুহাম্মদকে দেখার জন্য বড় আশা নিয়ে এসেছি মুহাম্মদের হাতে ইসলাম কবুল করব এটা আশা নিয়ে এসেছি আজকে বুঝি মুহাম্মদ আমারে ছেড়ে চলে গেছে হযরতে আলী ডাক দিয়া বলে পাগলা বড় দেরি করে ফেলেছিস আরো আগে আসা উচিত ছিল এবার ওই পাগলাটা ডাক দিয়া বলে আলী
হাল ফিকুম করাবাতু মুহাম্মাদুর রাসূল, তোমাদের মধ্যে কি নবী মুহাম্মদের কোনো আওলাদ আছে নাকি? বলে যে কেন? বলে যে আমি মুহাম্মদের সন্তানটাকে দেখে দেখে তাকে দেখার পিপাসাটা নিবারণ করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে শুনো, তোমার মোহাম্মদকে দেখার এত স্বাদ? বলে যে হা হা, আমার নবী ওই মোহাম্মদের উম্মত হওয়ার জন্য দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আমরা তো দোয়া করার প্রয়োজন হয় নাই, নবী মোহাম্মদকে আমরা আমাদের জীবদ্দশায় পেয়ে গেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, রে মুহাম্মদের উম্মত, তোরাই শ্রেষ্ঠ উম্মত, তোরাই শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর কেউ বলে নাই। বলেছেন কে? হযরত আলী বিলালকে ডাক দিয়া বলল, বিলাল যাও, তুমি চলে যাও, পাগলারে ফাতেমারে ঘরে নিয়ে যাও। ফাতেমার ঘরে গিয়ে বলো ইমাম হাসান এবং হুসাইনকে যেন তার সামনে দেয়। ইমাম হুসাইন ছিল আমার নবীর প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনকে দেখতে অবিকল আমার নবীর মতো দেখা যায়। দম হযরত বিলাল ফাতেমার ঘরে গিয়ে দরজা নক করলেন। ভিতর থেকে প্রশ্ন করলো, মান করা আল বাব, কে তুমি এই অসময়ে আমার দরজা নক করেছো? দরজাটা খোলার জন্য বেলাল বলল, ফাতেমা রে দরজা খোলো। বলে যে কেন? বলে যে একটা নবীর পাগল এসেছে নবীর সন্তান দেখার জন্য, নবীর আওলাদ দেখার জন্য। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দরজা খুললেন। হযরত বিলাল ঘরের ভিতরে ঢুকলো, ফাতেমা হাসান এবং হুসাইনকে ভিতর থেকে পাঠিয়ে দিলেন। আর পাগলাকে বিলাল ডাক দিয়া বলতেছে, রে নবীর পাগল, এটা হলো নবীজির কলিজার টুকরা হাসান, এটা হলো হুসাইন। যদি নবী দেখতে চাও হুসাইনের দিকে তাকাও, যদি নবী বুঝতে চাও হুসাইনের দিকে তাকাও। আমার নবীর আকৃতি, নবীর প্রতিকৃতি, নবীর প্রতিচ্ছবির নাম হলো ইমাম হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে চোখে মুখে বুকে চুমু খাচ্ছেন আর কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ মুহাম্মদকে দেখি নাই, মুহাম্মাদের সন্তান, মুহাম্মাদের নাতি, মুহাম্মাদের কলিজার টুকরাকে বুকে জড়াইছি, আল্লাহ তুমি আমারে কবুল করো। এই কথা বলে কাঁদতে কাঁদতে এবার আওয়াজ করে বললেন, ফাতেমা হাতি সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে একটা নবীর কাপড় দাও, নবীর জুব্বা দাও, আমি এই জুব্বাটা দেখে দেখে আমার জীবনটা কাটাইয়া দিতে চাই। আমি এই জুব্বাটা দেখে দেখে, নবীর জুব্বাটা দেখে দেখে জীবনটা শেষ করতে চাই, মরতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে নবীজির একটা জুব্বা মোবারক দিল। জুব্বাটা দেওয়ার পরে পাগলা জুব্বাটা বুকে জড়ালেন, চেহারার মধ্যে মাখলেন আর কাঁদতেছেন, আল্লাহ এই প্রেমের উসিলায়, জুব্বার উসিলায় তুমি আমারে নবী মুহাম্মদের উম্মত হিসাবে কবুল করো। আরে আমাদের দাম যে কত বেশি আমরা বুঝলাম না, আমাদের দাম যে কত বেশি আমরা জানলাম না, আমাদের দাম যে কত বেশি আমরা অনুভব করলাম না। মুসলমান, কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে নামাজ না পড়ে তুমি মসজিদে না গিয়ে গলির মধ্যে বসে থাকো। অনেক যুবক বলে না না এখন পড়বো না, আরো কয়দিন পরে নামাজ পড়বো, ফজরে পড়বো না, জোহর পড়বো। এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখনো নামাজ ধরে না, রিটায়ার্ড হব, ছেলে মেয়ে বিবাহ দিব, দাড়ি পাকলে নামাজ ধরবো, পাঞ্জাবি পড়বো। আহারে না না, কখন যে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে তোমাকে একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে থাকো তুমি
কেমন করে থাকো তুমি জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানাজা এমন তো হতে পারে আসরে জানাজা কেমন করে কাটাও তুমি কেমন করে কাটাও তুমি আসর করে কাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা কথা কণ্ঠে কেনা এ দুনিয়ার মুসলমান লোকটা ডাক দিয়া বলে আলী আল্লাহর নবীকে দেখি নাই হুসাইনকে দেখেছি নবীকে কোনোদিন দেখি নাই নবীর জুব্বা দেখেছি রে আলী তোমার কাছে অনুরোধ নবী মুহাম্মদের চরিত্র নবী মুহাম্মদের সিফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদের গুণাবলী একটু বলো বলে যে কেন এমন ভাবে নবীর গুণ বলবা এমন ভাবে নবীর চরিত্র বলবা আমি জানো কান্নি আনজুরু ইলাইহি আমি যেন নবী দেখতে পাই আরে জোরে বলেন আল্লাহু আকবার হযরত আলী ডাক দিয়ে বলে পাগলা তুমি নবী দেখতে চাও বলে যে হ্যাঁ হ্যাঁ আমি নবী দেখতে চাই এবার হযরত আলী নবীর চরিত্র বর্ণনা করতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ বলেছে নবীকে উত্তম চরিত্র দিয়েছে চিল্লায়া কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী আলী নবীর গুণাবলী বর্ণনা করতেছে পাগলা কাঁদতে 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 ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে পাগলা হাউমাউ করে কাঁদতে শুরু করলো আলী ডাক দিয়া বলে পাগলা রে কি ব্যাপার কান্নার কারণটা বলো বলে যে তুমি যে নবীর বয়ান করতেছ আমি বয়ান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম আর স্বপ্নের মধ্যে দেখি দয়াল নবী আমার সামনে হাজির আরে জোরে কান্না আল্লাহু আকবার রোজ হাসরে করব আমি আরজি খোদার দরবারে রোজ হাসরে করব আমি আরজি খোদার দরবারে হুরো গিলমা চাই না আমি চাই শুধু নবীর দিদার হুরো গিলমা চাই না আমি চাই শুধু নবীর দিদার কথা কোন ঠিক কিনা এরে মুসলমান আমি বলতে চাই যার সাথে নবীর দিদার হয়ে যায় সে পোড়া কপালে না ভাগ্যবান আরে জোরে বলেন তার দাম কম না বেশি যার সাথে নবীর দিদার হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সাত জাহান্নাম তার জন্য হারাম কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না নবী দূরে না কাছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ঈমানওয়ালা মানুষের জানের চাইতে আমার নবী আরো নিকটে চিল্লায় এখন সুবহানাল্লাহ এবার বলেন দেখি আমার নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আমাদের দাম কম না বেশি দিয়েছেন কে এরপরে আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস এটার ওয়াজ আজকে আর করতে পারলাম না আমার সময় শেষ আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই যদি বেঁচে থাকি দেখা হবে হাজারবার না হয় এটাই শেষ দেখা আসল দেখা হবে হাসরের মাজার আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু